কাশ্মীরের পেহেলগামে ইসলামিক জঙ্গি দ্বারা নিরীহ পর্যটকদের ওপর হামলার পর গোটা দেশ জুড়ে উত্তেজনা ও সাম্প্রদায়িক উস্কানি ক্রমশ বেড়ে চলেছে। তাতে শুরু হয়েছে ধরপাকড়ও। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানার সজল চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশালীন মন্তব্যকে ঘিরে থানায় লিখিত অভিযোগ পরে পুলিশ অভিযুক্তকে ধর্মনগর শহরের জেল রোড এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬-৩৫২-৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধৃতকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, ধৃত ব্যক্তি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এদিকে ধর্মনগর থানা এলাকার বিশ্বজিৎ বিশ্বাস নামের অপর এক যুবকের নামেও ভারত বিরোধী পোস্টকে ঘিরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, যদিও পুলিশ এখনও সেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিতিকান্ত বর্ধন জানান, লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতের কাছ থেকে কোনো প্রমাণ বের হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের হাতে গ্রেফতার সজল চক্রবর্তী জানান, ফেসবুক পোস্টকে ঘিরে তিনি গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কোনো ধরনের উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট করা অথবা শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ত্রিপুরা পুলিশ। অন্যথায় তাদেরকে আইনের আয়ত্তায় এনে উপযুক্ত এবং কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। পোস্ট বলে কেউ আমার নামে কমপ্লেন করছে। আপনার নাম কি? আমার নাম সজল চক্রবর্তী। কোথাকার আপনার বাসিন্দা? পাশে আমি জেলরোডের বাসিন্দা। জেলরোড কোন জায়গায়? 100 হোটেল লোকেশন, ওয়ার্ড নাম্বার কত? 70। আপনি কি করেন? আমি রিটায়ার্ড হেডমাস্টার। আমাদের কাছে সন্ধ্যায় দিকে একটা এফআইআর আসে। সজল চক্রবর্তী নামে একজন জেল রোডে বাড়ি, তার বিরুদ্ধে একটা এফআইআর আছে। সে ফেসবুকে কিছু অশালীন বক্তব্য বা বিতর্কিত কিছু লেখালেখি করছে। এখানে যে পেহেলগাম যে ইনসিডেন্ট, এটার উপরে ভিত্তি করে তো আমরা যেহেতু এফআইআর দিচ্ছি এবং এফআইআর আমরা ইনভেস্টিগেশন চলছে, আমরা জিজ্ঞাসাবাদ নিয়ে আনছি এবং জিজ্ঞাসাবাদ চলছে, লোকাল অ্যাক্টিভিটি চলছে, এখানে লোকাল কারবাই চলছে। আমরা দেখছি ইনভেস্টিগেশন তার যার কি পাওয়া যায় এভিডেন্স।